হাই গাইস, আমার এই আবার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তা আমরা গেল সানডে বেদকে নিয়ে সায়েন্স সিটি গিয়েছিলাম। তা বেদ ফার্স্ট টাইমই সায়েন্স সিটি গিয়েছিল আমাদের সঙ্গে। আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটি খুব কাছে, তাই ভাবা হয় কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তাই হঠাৎই প্ল্যান করে আমরা সায়েন্স সিটি যাই। তা রোপওয়ে করে তো আমরা এন্ট্রি করিনি, বেদ ছোটো বলে টয় ট্রেনে করে এন্ট্রি করেছিলাম আমরা। বেদকে পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখা বলে। এই কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি, প্রত্যেক সানডেই প্রায় বৃষ্টি হয়। ভাবি যে নিয়ে যাবো, যেমন নিয়ে যেতে পারি না। বেদটা খুব শান্ত ছেলে হয়ে সমস্ত কিছুটা দেখছিল। টয় ট্রেন চলছে, ব্যাপারটা আমি বলছি, দেখ বাবু এটা ওটা ওই বাইরের দিকে দেখিয়ে, এটা গাড়ি, এটা মানুষ কতগুলো, এভাবে বোঝাচ্ছ। ব্যাপারটা খুব শান্তভাবে দেখছিল, কোনো ঝামেলা করেনি। ও দেখছিল ব্যাপারটা যে আমি এত লোক, এত আলো, এত কিছু। ওকে সচরাচর পার্কে খুব কমই নিয়ে যাওয়া হয়, তাই সায়েন্স সিটি যাওয়ার জন্য একদমই নতুন ছিল। তা আমরাও ওর সঙ্গে এনজয় করছিলাম ব্যাপারটা ঘুরে দেখানো। টয় ট্রেনের সঙ্গে টয় ট্রেনে চেপে সবাইকে দেখছি, সবাই ফোন ইউজ করছে, ওটা আমরাও মজা পাচ্ছিলাম যে ও ব্যাপারটা ফিল করছে, দেখছে। ও কিছু বলছে না কিন্তু যে কী দেখছে, কী বুঝতে আনছে। আমাদেরও ভাল লাগছিল। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। দেখুন আকাশটা খুব সুন্দর ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বিকেলে পরের দিকে বৃষ্টিও নেমে যায়, কিন্তু যতটুকু সময় আমরা ছিলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল। আকাশটা দেখলেই বুঝতে পারবেন, মনে হচ্ছে পুরো খুব সুন্দর একটা ওয়েদার। তারপরে আমরা তো সায়েন্স সিটি টয় ট্রেনের ইয়েটা শেষ করে আমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে রাখছি। আপনাদের অনেক ভালোবাসা। ব্লগ বানাইনি তো, তাই একটু আমি বলতে কেমন ইতস্তত বোধ করছি। তা কিছু যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন, কারণ আমার একদমই এক্সপিরিয়েন্স নেই। তারপরে সায়েন্স সিটির বাইরে যে পার্কটা, সেই পার্কের মধ্যে এই জল তরঙ্গটা, বিভিন্ন ধরনের জিনিসগুলো ছিল। বেদ চাইছিল বসবে, গেলে বাচ্চাদের বসে ঘোরানো, এটাও খুব এনজয় করছিল, হাসছিল, খুব খুশি হতো। বসেছি এখন ও ভাবছে বাবা কিসে বসেছি। তাও ভালোই শক্ত করে ধরে বসেছিলাম, ভাবছিলাম পড়ে যাবে কি না। গোল গোল করে ঘোরাতে ওর বাবাও চিন্তা করছিল, কিন্তু ব্যাপারটা খুব এনজয় করেছে। কয়েক সেকেন্ডই বসেছিল, কিন্তু ব্যাপারটা খুব এনজয় করেছে এই দোলনাটায়। তারপরে ওর পাপা আবার ওকে দোলনায় বসায়। দোলনায় দেখুন না, নিজে বসে শুয়ে পড়ছে, পাপার দিকে ধরার চেষ্টা করে, কিন্তু নেমে গেল। বাচ্চাদের যেটা হয় আর কি। তারপর সায়েন্স সিটির ভেতরে যে অ্যামিউজমেন্ট পার্কটা, সায়েন্স হল যে আছে, ওইখানে এই যে জল তরঙ্গ যে পিয়ানোটা, ও ভাবছে ব্যাপারটা হাত দিয়ে বাজছে, কিন্তু হাত দিয়ে বাজছে না। ও ব্যাপারটা বুঝতেই পারছে না যে পা দিয়ে ও হেঁটে বেড়াচ্ছে, তাই ওটা বাজছে। তারপর ব্যাপারটা লাস্টে ফিল করেছে। ও শুধু হাত দিয়ে মানে ওটা কালারফুল লাইটগুলো চেপার চেষ্টা করছে, যে ব্যাপারগুলো টিপে বাজছে। তারপরে এই হলটাও পুরোটা ঘুরে ঘুরে দেখছিল। ব্যাপারটা ওর বোঝার মতন এখন কিছুই হয়ে ওঠে, দেখবে একটা এনজয় করার নতুন জায়গা, এত বড় জায়গা। ওরও ভাল লাগছিলো, আমাদেরও ঘোরাতে ভালো লাগছে। তারপরে আমরা বাইরেই ঘুরেছি, বাচ্চা তো তাই। তারপরে এই যে ওয়াটার যে ডান্সিং ইয়েটা, ফাউন্টেনটা আছে, সন্ধ্যা হলেই এটা সায়েন্স সিটিতে স্টার্ট হয়ে যায়। গানের তালে তালে এই ফাউন্টেনগুলো নিচে ওঠে। বেদেরও দেখতে খুব অবাক লাগছিল। আমরা বসে ওকে দেখাচ্ছিলাম, দেখো বাবু এটা এইভাবে চলে, এইভাবে গান চলছে, কালার চেঞ্জ হচ্ছে। কখন কি কালার চেঞ্জ হচ্ছে, ওই কালারগুলো আমি বলছিলাম, লাল, নীল, হলুদ, সবুজ। ইভেন গানটাও দিয়েও ভালো লাগছিল। ও দেখছিল, কিন্তু এরপরেই হঠাৎ বৃষ্টি নেমে যায়। আমরা তারপরে তড়িঘড়ি করে বাড়ি ফিরি, কারণ হচ্ছে সেই সময় ফেরার সময়টা ব্লগ বানানো হয়নি, আর আসার সময়েরও মানে সায়েন্সে যখন গেছিলাম সেই সময়েরও ব্লগটা বানানো হয়নি, কারণ ভিডিও নিয়ে গিয়েছিলাম না যে বানাবো। থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন।